আমি বিয়ার গ্রিলস। পৃথিবীর সবচেয়ে কঠিন থেকে কঠিনতম জায়গায় যাওয়া হচ্ছে আমার কাজ এবং কঠিনভাবে দেখানো এটাও আমার কাজ। আজকে আমি পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গায় যাব এবং যেখানে সার্ভাইভ করা আসলেই অনেক কঠিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক ওইখানে যাব আমরা। নৌকার সাথে সংঘর্ষ হওয়ার কারণে আমাকে তারা ফেলাই দিল। এটা একদমই তারা ঠিক করেনি আমার সাথে। তো এখন আমি যাব ওই পাহাড়ে এবং ওই পাহাড়ের পিছনে কি আছে সেটা আমি একদমই জানি না, এবং আজকের ভিতরে আমার যে করেই হোক ওই পাহাড়টাকে পার করতে হবে। এবং আশপাশে কোনো জীববৈচিত্র্য আমি দেখতে পাচ্ছি না। কষ্ট হবে, কিন্তু করতে হবে। এটা ওঠা খুবই কষ্টকর, তারপরেও কিছু করার নেই। পাহাড়গুলো আসলে এতটা উঁচু এবং ঢালু। আমার জুতার ভিতরে কিছু সাপ বিচ্ছু ঢুকে গিয়েছিল। তো এই পাহাড়টা আসলে এত পরিমাণ উঁচু যে এই পাহাড়টা উঠা ছাড়া আশপাশে যাওয়ার কোনো পথ নাই। কিছু কিছু সময় এমন থাকে যে এই পাহাড়গুলো ওঠা এতটাই অসম্ভব এবং এখান থেকে ব্যাক করা আরোই অসম্ভব, এবং সাবধানতা প্রতি মুহূর্তে অবলম্বন করতে হয়। একটু ভুল হবে তো জীবন ঝুঁকির মুখে। সাবধানে এসো, এখানে ভাঙা আছে। সাবধানে সাবধানে। না 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 না, আমি মনে করেছি হায়না ছিল এখানে। জঙ্গলের রাজা বাঘ, কিন্তু এই জঙ্গলগুলোর রাজা হচ্ছে হায়না। এই হায়নাগুলো এত পরিমাণে হিংস্র যে এদের খপ্পরে একবার পড়লে জীবন ওইখানেই থমকে যাবে, এবং আশপাশে সাপ বিচ্ছুর উপদ্রব তো আছেই। এখন শীতের মৌসুম, আর এই সময় হচ্ছে তাদের বেরোনোর টাইম। তো আমাদের প্রতিটা পথ, প্রতিটা পা খুবই সাবধানে ফেলতে হবে। ওখানে একটা অ্যানাকোন্ডা। সাবধানে, আমরা একটু সাবধানে পার করব। ওর মতো ঘুমিয়ে আছে এবং ওকে আমরা একটু পরিমাণও ডিস্টার্ব করব না। ওর ভাগ্য খুবই ভালো যে ও ঘুমিয়েছিল, না হলে ওকে ধরে খেয়ে ফেলতাম। দীর্ঘ 3 ঘন্টা হাঁটতে হাঁটতে আমার পার অবস্থা খুবই বেহাল এবং এনার্জি একেবারেই নাই। শরীর আর চলছে না এবং প্রচন্ড ক্ষুধাও লেগেছে। ও মাই গুডনেস! এই যে বাঁশগুলো দেখা যাচ্ছে, এই বাঁশগুলো 150 বছর পুরনো বাঁশ, আর এই বাঁশগুলোই খাওয়ানো হয়েছিল ইন্ডিয়াদের। এই দেখো কি পেয়েছি আমি, এটা ডাইনোসরের বিষটা। এটার ভিতর অনেক প্রোটিন এবং ক্যালসিয়াম ডি সমৃদ্ধ কিছু খাবার আছে। এটা আজকে আমার লাঞ্চ হয়ে যাবে। অসাধারণ খেতে, অসাধারণ। এই টেস্টটা একটু জঘন্য, কিন্তু এটাতে ভরপুর প্রোটিন আছে। প্রায় 2.5 বছর আগে এখানে ডাইনোসরদের বসবাস ছিল এবং তাদের এই বিষটার মধ্যে আছে অত্যাধিক শক্তি, যে শক্তি আগামী 3 ঘন্টা আমাকে সার্ভাইভ রাখবে। এই নদীটা হয়েছে আসলে পাহাড়ি ঢালের পানি থেকে এবং এর ভিতরে সার্ভাইভ করা খুবই কষ্টকর, যেখানে শুধু আছে পদে পদে বিপদ, চোরাবালি, গর্ত। পাশে একটা রাস্তা আছে কিন্তু ওই দিক দিয়ে আমি যাব না, কারণ আমি বিয়ার গ্রিলস। কঠিনকে আরো কঠিন করাই হচ্ছে আমার কাজ, এবং 3 ঘন্টা হাঁটার পরে অবশেষে আমি একটি রাস্তা দেখতে পাই, যে রাস্তায় আসলে কোনো রাস্তাই নেই এবং যে রাস্তায় আসলে কোনো মানুষই নেই এবং মানুষ ছাড়া রাস্তা। এটা আমাদেরকে বোঝায় যে এখানে একটা সময় মানুষের বসবাস ছিল। এই ডান দিকে আমি একটা রেল লাইন দেখতে পেরেছি, চলো ওইদিকে। অবশেষে দীর্ঘ 28 ঘন্টা সার্ভাইভ করার পরে আমি জীববৈচিত্র্যের দেখা পেয়েছি।
এবং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। ধন্যবাদ।